আজ আমরা উদাহরণ 3 করব। 3/11 ও 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রথমত আমরা 3/11কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এর মানেটা হচ্ছে 3কে 11 দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমত এই যে 11 ভাগ 3। ওকে, আচ্ছা। এখন আমরা এই 3টা দেখতে পাচ্ছি, 3-এর ভিতরে কিন্তু 11 যাচ্ছে না। এই কারণে কি করলাম আমরা? এই কারণে হচ্ছে আমরা 0 দিলাম, ভাগফলের জায়গায় 0 দিলাম। ঠিক তেমনিভাবে এখন আমরা তো অঙ্কটা সামনের দিকে এগিয়ে নিতে হবে, এই কারণে প্রথমে একটা দশমিক দিলাম। এই সুবাদে আমরা এখানে কিন্তু একটা 0 পাচ্ছি। এখন 11-র ভিতর 11 30-এর ভিতর যায় হচ্ছে 2 বার, যে 11 দুগুণে 22, এই জন্য আমরা লিখলাম 2। আর এই যে 11 দুগুণে 22, এই যে এখন আমরা ভাগ করি, বিয়োগফল করি। 2 আছে কত হলে 10 হবে, কত হলে 8 হইলে এই যে 8, হাতে আছে 1, 1 আর 2 3 0। আচ্ছা, এখন এখানে কিন্তু আমাদের এখনই শেষ না, আমরা দেখব সামনে কত পর্যন্ত যেতে পারে। আমরা এখানে একটা সরকারি শূন্য পাচ্ছি, আর এই শূন্যটা ছিল দরকারি শূন্য, আর এই শূন্যটা আমরা হলো সরকারি শূন্য। আমরা তো দশমিক নিয়েই নিয়েছি, এই জন্য প্রত্যেকবার আমাদের আর দশমিক নেওয়ার প্রয়োজন নেই। তো এই 80-র ভিতরে 11 যাচ্ছে হচ্ছে 7 বার, 7 11 77, তাহলে আমরা লিখতে পারি 77। এখন 3 7 আছে কত হলে 10 হবে, 3 হইলে হাতে আছে 1। এখন আবার আমরা 3-এর পরে একটি সরকারি শূন্য পেয়ে গেলাম, এটার ভিতরে যাচ্ছে আবারও 2 বার, তাহলে কত হচ্ছে 22 8, আবারও 0, এটার ভিতরে যাচ্ছে আবারও 7 বার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার 77। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে কিন্তু আবার হচ্ছে 3। তার মানেটা কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু ও আবার এই যে এটাকে এইখানে এসে ব্যাক করতেছে। তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের একটি রিপিট সংখ্যা, রাইট? আচ্ছা, এখন এখানে যে আমরা ভাগফলে দেখতে পাচ্ছি দশমিকের পরে 2727 রিপিট আসছে। তো এখন আমরা এই সংখ্যাটাকে আমরা এটার উত্তরের জন্য লিখতে পারি 3/11 ইজ ইকুয়াল 0.27, এই যে আবৃত করলাম, তাই না? এটা লেখা যায়। তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটার প্রথম যে সংখ্যাটা ভগ্নাংশটা দেওয়া ছিল তার দশমিক ভগ্নাংশে প্রকাশ। এরপর আমরা দ্বিতীয় অংশে যাই। এখানে আছে 95/37, 95/37। আচ্ছা, এখন এইখানে 95কে আমরা 37 দ্বারা ভাগ করব। তো প্রথমত আমরা 37 ভাগ 95, তো আচ্ছা, এখন এখানে এই 37 95-এর ভিতরে কয়বার যাচ্ছে? 37 95-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, এই যে 2 আর 37, তাহলে কত হচ্ছে 74। এখন বিয়োগফল করলে হয় হচ্ছে 5 আর 4 আছে কত হলে 1, আর 7 আছে কত হলে 2। এখন এখানে আমরা 37 পেয়েছি, আর এইখানে আমাদের আছে হচ্ছে 21। এখন 21-এর ভিতরে তো 37 যায় না, এই কারণে একটা দশমিক, আর এখানে আমরা একটা দরকারি শূন্য পেয়ে গেলাম। এখন এই 210-এর ভিতরে 37 যায় হচ্ছে 5 বার, 210-এর ভিতরে 37 যায় হচ্ছে 5 বার, সেই সুবাদে ওদের গুণফলটা হচ্ছে 185। এখন বিয়োগ করি, বিয়োগফল 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে কত, হাতে আছে 1। 5 আছে কত হলে 10 হবে, হাতে আছে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 11 হবে, 2 হইলে, রাইট? হাতে আছে 1, 1 রেখে 2। এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি এখানে ভাজ্যক যে আছে সে কিন্তু বড়, আর এখানে ভাজ্য যে আছে সে ছোট, এই জন্য আমরা এখন একটা সরকারি শূন্য পেয়ে গেলাম। এখন আবার 255-তে চলে আসলো। 250-এর ভিতরে 37 যায় হচ্ছে 6 বার, আর এই 6 দ্বারা 37কে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 222। যদি আমার এটা আগে করা আছে 222। এখন বিয়োগফল তাহলে আবারও 280। ওকে, আচ্ছা, এখন এই 280 এটার ভিতরে আবার 37 যায় হচ্ছে 7 বার, গুণ করলে হয় হচ্ছে 259।
259। ওকে, আচ্ছা, এখন এটার বিয়োগ করলে যেটা হয় সেটা হচ্ছে 210। এখানে কিন্তু আমরা 210 পেয়ে গিয়েছিলাম। এখন আবার এটাকে ভাগ করি, ভাগ করলে 37-এর ভিতরে 210 যাচ্ছে হচ্ছে 5 বার, এই যে 5 5 বার, যার ফলে হয়ে যাবে এখানে 185। এই যে আমাদের পূর্বের এটা কিন্তু রিপিট হচ্ছে 185। 180 কেন লিখেছি? 185, 185। এখন বিয়োগফল কত? এই যে 25 শূন্য, এই যে কয়বার যাচ্ছে? 6 বার, এই যে 6 বার, 6 বার, 6 বার কত হচ্ছে? 6 বার হয়ে যাচ্ছে হচ্ছে 222, 222। এখন আবার আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 28 আর সরকারি একটা শূন্য 0। এখন 280-র ভিতরে এই ভদ্রলোক 37 আবার যায় হচ্ছে 7 বার, 7 বার, আর 7 বার গেলে যেটা হয় সেটা হচ্ছে 259 দেয়। এখন এখানে আবার যাচ্ছে হচ্ছে 21। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কিন্তু আবার যেখানে 210-এ ব্যাক করতেছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই সংখ্যাটিও কিন্তু একটি রিপিট সংখ্যা বা আবৃত দশমিক ভগ্নাংশ। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 567, 567। তো এই সংখ্যাটাকে এইভাবে লেখা যায় 95/37 ইজ ইকুয়াল 2.567, এই যে দশমিক, রাইট? এইভাবে কিন্তু এটা লেখা যায়।